ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপক গুরুত্ব পেয়েছে। বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয় এই খবর। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আল জাজিরার খবরে বলা হয়, হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা আরও উল্লেখ করে, ৩২ বছর বয়সী হাদী আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে একজন সম্ভাব্য প্রার্থী ছিলেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ শুরু হয়। এতে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে বিবিসি জানায়, ওসমান হাদীর মতো একজন জনপ্রিয় তরুণ নেতার এভাবে মৃত্যুর ঘটনা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক মহল পরিকল্পিত এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে আন্তরিকভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্ব মিডিয়াগুলো আরও মনে করে, এ ঘটনা বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে গণমাধ্যম কার্যালয়ে হামলা এবং আসন্ন নির্বাচনকে ঘিরে উদ্বেগের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হন হাদী। ঢাকায় চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মৃত্যু হয় তার। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।